নমস্কার, সুরজিৎ একাডেমি ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগত জানাই। বাংলা আবাস যোজনা সংক্রান্ত একদম লেটেস্ট আপডেট দিতে চলেছি এই প্রতিবেদনের মাধ্যমে। গতকালই মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি উত্তরবঙ্গ জেলা সফরে গিয়েছেন এবং সেখানে গিয়ে বাংলা আবাস যোজনার দ্বিতীয় কিস্তির টাকা আপনাদের কবে থেকে অ্যাকাউন্টে ঢুকবে সেই সংক্রান্ত তিনি কিন্তু ঘোষণা দিয়ে দিয়েছেন। এবং যারা ওয়েটিং লিস্টে বা পিডব্লিউএল লিস্টে যাদের নাম রয়েছে আপনারাও ফাইনালি কবে টাকা পাবেন সেই সংক্রান্ত তিনি কিন্তু আপডেট দিয়ে দিয়েছেন। একেবারে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তৃতা আপনাদেরকে শোনাবো, আমার মুখের কথা নয়। তিনি কি বলেছেন, কবে থেকে টাকা ঢুকবে, সমস্ত আপডেট থাকবে এই ভিডিওর মাধ্যমে। তবে মানবিক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যেমনটা কথা দিয়েছিলেন বাংলা আবাস যোজনা সংক্রান্ত ঠিক তেমনটি কিন্তু ঘটতে চলেছে এবং তেমনই কাজ হচ্ছে তিনার কথা অনুযায়ী। আপনারা যারা সুরজিৎ একাডেমি ইউটিউব চ্যানেল দেখছেন, আমি সুরজিৎ আপনাদের সঙ্গে রয়েছি। আপনাদেরকে রিকোয়েস্ট করব যে সমস্ত সরকারি প্রকল্প, শুধু বাংলা আবাস নয়, কৃষক বন্ধু, পিএম কিষাণ সম্মান নিধি, কেন্দ্র সরকার, রাজ্য সরকার, দেশ বিদেশের বিভিন্ন খবরাখবর সবার আগে সবার প্রথম পেতে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন, নোটিফিকেশন বেল বাটন অন করুন এবং বাংলা আবাস যোজনা সংক্রান্ত এই গুরুত্বপূর্ণ আপডেট আপনার বন্ধু বান্ধবদের শেয়ার করে সবাইকে জানাতে সাহায্য করুন। প্রথমে আপনাদেরকে শোনাই যে মাননীয় মুখ্যমন্ত্রী তিনি কি বলেছেন, সেটা আপনাদেরকে একটু ডিটেলসে বলি। আপনারা কিন্তু শুধুমাত্র তিনার মুখ থেকে শুনলেই আপনারা বিশেষ কিছু বুঝতে পারবেন না, আপনাদেরকে শোনাবো। তার আগে আমি একটু ডিটেলসে বলছি। মাননীয় মুখ্যমন্ত্রী বলেছেন যে 12 লক্ষ যে সমস্ত যারা আপনারা বাংলার বাড়ি প্রকল্পের যারা টাকা পেয়েছেন প্রথম কিস্তির টাকা, আপনাদেরকে কিন্তু প্রথম থেকেই তিনি বলেছিলেন যে আপনাদেরকে মে জুনে টাকা আপনাদের জন্য কিন্তু ছেড়ে দেওয়া হবে। ঠিক তেমনটাই ঘটেছে। মাননীয় মুখ্যমন্ত্রী বলেছেন যে তিনি গতকাল জেলা সফরে গিয়েই তিনি ফাইনাল জানাচ্ছেন যে আমি কিন্তু টাকা দিয়ে দিয়েছি। অতএব এখানে আপনাদেরকে বুঝতে হবে যে টাকা দেওয়ার অর্থ হচ্ছে আপনাদের অ্যাকাউন্টে টাকা দেওয়া নয়। টাকা দেওয়ার অর্থ সমস্ত বিডিওর আন্ডারে, বিডিও এন্ডে সমস্ত টাকা পাঠিয়ে দিয়েছে রাজ্য সরকার। এবারে বিডিও আপনাদেরকে যেভাবে প্রথম কিস্তির টাকা আপনারা অ্যাকাউন্টে পেয়েছিলেন ঠিক সেইভাবে আপনাদের অ্যাকাউন্টে সেই টাকাগুলো কিন্তু ধীরে ধীরে বিডিওর মাধ্যমে, পঞ্চায়েত দপ্তর এবং বিডিও অফিসের মাধ্যমে কিন্তু সেই টাকাগুলো আপনাদের অ্যাকাউন্টে ঢুকতে থাকবে। তিনি গতকাল বলেছেন টাকা ছেড়ে দিয়েছি, তার মানে এবার থেকে কিন্তু টাকা ঢোকা শুরু হবে। অতএব আজকের থেকে ধরুন টাকা ঢোকা আপনাদের শুরু হবে। তবে আজকেরই সবাই পাবেন না, কারণ এটা ডিবিটি লিঙ্ক যে পিএম কিষাণের মতো নয় যে সবার একই দিনে একই সময় টাকা ক্রেডিট হয়ে যাবে। এটা কিন্তু একটা লং প্রসেস। এটা 15 দিন কিংবা 1 মাস ধরে কিন্তু এই টাকা ঢোকার প্রসেস চলবে। প্রথম কিস্তির যেভাবে হয়েছিল আমরা একটুখানি যদি ধরে নিই, তবে আপনারা এই মুহূর্ত থেকে কিন্তু টাকা ঢোকার জন্য কাউন্টডাউন শুরু হয়ে গেছে। আপনার অ্যাকাউন্টে আপনার ভিডিও যখন ঢোকাবেন আপনার অ্যাকাউন্টে তখনই টাকাটা ঢুকে যাবে। অতএব তিনি আজকের ঘোষণা করে দিয়েছেন, মানে আমরা একেবারে আত্মবিশ্বাসী 15 থেকে 20 দিনের মধ্যে আপনারা কিন্তু আপনাদের দ্বিতীয় কিস্তির টাকা আপনাদের অ্যাকাউন্টে পেতে চলেছেন। এবারে আসবো যারা পিডব্লিউএল লিস্টে যাদের নাম রয়েছে, আপনারাও অপেক্ষায় রয়েছেন। পার্মানেন্ট ওয়েটিং লিস্টে যাদের নাম রয়েছে আপনাদেরও ঠিক একইভাবে গতকাল মাননীয় মুখ্যমন্ত্রী জানিয়েছেন যে আপনারাও কিন্তু এই 2025-এর ডিসেম্বরে প্রথম ফেজ পাবেন এবং 26-এর মে জুনে গিয়ে সেকেন্ড ফেজ পাবেন। এখানে আপনাদের অনেকের একটু বোঝার অসুবিধা হতে পারে যে এই ফেজ মানে বিষয়টা হচ্ছে কিস্তি। এখানে ফেজ মানে হচ্ছে তিনি কিস্তি বলতে চাইছেন। আপনারা অনেকেই ভাববেন বোধহয় 16 লক্ষর মধ্যে বা 8 লক্ষ প্রথম ফেজ এবং 8 লক্ষ দ্বিতীয় ফেজ, এমনটা কিন্তু নয়। তিনি একদম ক্লিয়ার জানিয়ে দিয়েছিলেন যে একসাথেই দেওয়া হবে, তবে দুটো ফেজ বা দুটো কিস্তিতে দেওয়া হবে। ডিসেম্বরে একটা কিস্তি পাবেন এবং 26-এর মে জুনে গিয়ে আপনারা একটা কিস্তি পাবেন, মানে দ্বিতীয় কিস্তি পাবেন। এমনটা কিন্তু তিনি একেবারে ক্লিয়ার করে দিয়েছেন উত্তরবঙ্গ জেলা সফর থেকে। এবারে আমি আপনাদেরকে মাননীয় মুখ্যমন্ত্রীর সেই বক্তৃতা শোনাবো, আপনারা শুনবেন এবং তার আগে অবশ্যই আপনারা সুরজিৎ একাডেমি ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখুন। অত্যন্ত গুরুত্বপূর্ণ চ্যানেল, সবসময় সঠিক আপডেট, একেবারে সঠিক আপডেট আপনাদের জন্য নিয়ে আসি। শুনতে থাকুন মমতা বন্দ্যোপাধ্যায়ের আপনাদের জন্য খুশির বক্তৃতা। কন্যাশ্রী, রূপশ্রী, স্বনির্ভর গোষ্ঠীর মায়েরা অধীর আগ্রহে দাঁড়িয়ে পড়েছেন। মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের মধ্যে উপস্থিত হয়ে গিয়েছেন। এবারে তিনি পরিদর্শন করছেন বাংলার বাড়ি গ্রামীণ, যার আর্থিক অনুকূল্যে, পশ্চিমবঙ্গ সরকারের আর্থিক অনুকূল্যে যা তৈরি হচ্ছে তিনি তা পরিদর্শন করছেন। আজকে ধরুন প্রায় 12 লক্ষ মানুষকে আমরা বাংলার বাড়ি প্রকল্পে
আগে 50% দিয়েছিলাম, বলেছিলাম মে মাসের মধ্যে আরও 50% দেবো। আজকে কিন্তু কমপ্লিট করে দেওয়া হলো। আমরা কথা দিলে কথা রাখি। এবং আরও 16 লক্ষ যারা লিস্টে আছেন তারা আগামী ডিসেম্বর মাসে প্রথম ফেজ পাবেন এবং মে মাসে সেকেন্ড ফেজ পাবেন। তাহলে কত হলো? 12 লক্ষ আর 16 লক্ষ 28 লক্ষ হলো। আগে 47 লক্ষ করেছি। এবং তারপরে আমি বলি, এই দেখুন মেয়েরা বলছে আমরা পাই, কই ওদের দিকে একটু তাকিয়ে দেখছেন না তো? ওরাই তো আমাদের ভবিষ্যৎ। মনে রাখবেন, এরপরেও যদি কেউ বাকি থাকে, কেন্দ্রীয় সরকারের স্কিম বন্ধ করে দিলেও আমরা রাজ্যের পক্ষ থেকে কেউ বাকি থাকলে পরে আবার ফেস ওয়াইজে করে দেব।